আপনি কিভাবে একটি মোবাইল ফোন থেকে অন্য একটি মোবাইলে এমবি ট্রান্সফার করবেন বা গিফট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। অনেক সময় আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কাউকে ডাটা গিফট দেওয়ার প্রয়োজন পড়ে, মানে এমবি পাঠানোর প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই নিজের ফোন থেকে এমবি বা ডাটা কিন্তু যে কাউকেই চাইলে ট্রান্সফার করতে পারবেন বা গিফট করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই শিখতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই আপনি চাইলে যে কাউকে ডাটা ট্রান্সফার বা এমবি ট্রান্সফার করতে পারবেন। ওকে, তো ডাটা গিফট করতে হলে বা ডাটা ট্রান্সফার করতে হলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের ডায়াল প্যাডে আসার পর টাইপ করবেন *5300*55#। ভালোভাবে দেখেন, এখানে টাইপ করবেন *5000*55#। ডায়াল প্যাডে এটা টাইপ করার পর আপনি যে সিম থেকে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই সিম থেকে ডায়াল করে দেবেন। ডায়াল করার পর এভাবে একটু লোডিং হবে, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এরকম একটি নোটিশ আপনার সামনে শো হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গিফট ইন্টারনেট প্যাক। তো এটা যেহেতু 1 নম্বরে রয়েছে, তাই আমরা এই বক্সে 1 টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করব। ওয়েট করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডাটা প্যাক কিন্তু দেওয়া আছে। আপনার সিমে কিন্তু বর্তমানে এই প্যাকগুলো দেওয়া আছে। এক এক সিমে এক এক ধরনের প্যাক কিন্তু দেওয়া থাকে। গ্রামীণ সিমে এক ধরনের প্যাক, বাংলা লিঙ্ক সিমে এক ধরনের প্যাক। তো এখানে আপনার যে ধরনের প্যাকটা পছন্দ হবে সেই প্যাকটাই কিন্তু আপনি গিফট করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। তবে আপনি যদি আরো প্যাকেজগুলো দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচে মোর লেখা রয়েছে। এই মোর অপশনের বাম পাশে দেখতে পাচ্ছেন 341 রয়েছে। তাই এই বক্সে 341 টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনি কিন্তু আরো বিভিন্ন ধরনের প্যাকেজ দেখতে পাবেন। তো এখান থেকেও যদি আপনার কোনো প্যাকেজ পছন্দ না হয় তাহলে আগের প্যাকেজে ফিরে যেতে কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ব্যাক। তো ব্যাকের বাম পাশে দেখতে পাচ্ছেন 0 লেখা রয়েছে। তাই আগের প্যাকেজে ফিরে যাওয়ার জন্য এই বক্সে 0 টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করে দেব। এবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগের প্যাকেজে ফিরে এসেছি। তো এখানে কি কি প্যাকেজ আছে, 2 জিবি একদিন 58 টাকা, 5 জিবি একদিন 69 টাকা। এভাবে কিন্তু এখানে প্যাকেজগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি যে প্যাকেজটা পাঠাতে চান সেই প্যাকেজটা পাঠাতে পারবেন। তো আমি প্রথম প্যাকেজটা গিফট করব 2 জিবি একদিন 58 টাকা, এটা আমি গিফট করব। তো আপনি এখান থেকে যে নাম্বারের প্যাকেজটা গিফট করতে চান সেই নাম্বারটা এই বক্সে লিখবেন। তো আমি 1 নম্বরের প্যাকেজটা গিফট করব, তাই আমি এই বক্স 1 টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এইরকম একটি নোটিশ আপনার সামনে ওপেন হবে। তো আপনি এই এমবিটা যে নাম্বারে গিফট করতে চাচ্ছেন, মানে যাকে এমবিটা পাঠাতে চাচ্ছেন তার নাম্বারটা এই বক্সে লিখবেন। তো আমি যে নাম্বারে এমবিটা ট্রান্সফার করতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। নাম্বারটা লেখার পর এই সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দেবেন। সেন্ড করার সাথে সাথে আপনি যে নাম্বারটা এমবি ট্রান্সফার করেছেন, মানে যার নাম্বারে এমবিটা পাঠিয়েছেন সেই নাম্বারে আপনার গিফট করা এমবিটা চলে যাবে এবং সেই এই এমবিটা তার মোবাইলে ব্যবহার করতে পারবে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে এক ফোন থেকে অন্য ফোন এমবি ট্রান্সফার করতে হয় বা গিফট করতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।